নূহ আলাইহিস সালাম 950 বছর অবশেষে পারল না এই পরিবেশ করতে। বিরক্ত হয়ে দোয়া করে ফেললেন, আল্লাহ এই জাতি এই কওমকে ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, নূহ, নবী রাসূলের দোয়া তো কবুল, ধ্বংস তো করে দিব, কিন্তু ধ্বংসের মধ্যে তো তুমিও পড়বে, তুমিও তো এই কওমের মধ্যে একজন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে আপনি বাঁচাবেন। আল্লাহ বলেন, তাহলে একটা নৌকা বানাও, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পানির নিচে পড়ে যাবে, একটা নৌকা বানাও। লম্বা ঘটনা। নৌকা বানাইলেন। আল্লাহ বললেন, যেদিন চুলার থেকে পানি উঠবে সেদিন মনে করবে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী পানির নিচে চলে যাবে। যারা কালিমা পড়েছে তাদেরকে নৌকায় নিয়ে আইসো, আর সকল পশু পাখির থেকে একটা পুরুষ একটা মহিলা এক জোড়া করে নৌকায় নিয়ে আইসো। তাই করলেন। একজন বুড়ি নূহ নবীর কালিমা পড়েছিল। বুড়ি বলেছিলেন, হুজুর আমারে নিয়ে নৌকায়, আমার তো মনে থাকে না কোন সময় কি হয়। যেদিন পানি তুফান ঘূর্ণিঝড় আসলো, ভূমিকম্প শুরু হলো, সেদিন নূহ আলাইহিস সালাম সকলকে নৌকায় নিলেন, কিন্তু বুড়িকে আনতে মনে নাই। 40 দিন সমস্ত পৃথিবী পানির নিচে। যেখানে জীবনে পানি দেখে নাই, এখানেও 40 ফুট পানি, গরম পানি, একেবারে সকল প্রাণী শেষ। পানি শুকাইলো। আমার আল্লাহ জিগাই, নূহ বুড়ি কই? বুড়িরে তো দেখি না। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুড়ি তো বলছিল আনার জন্য, আমি তো ভুলে গেছি। আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ ডাকে, নূরে তুই তো বানাস নাই রে নূহ, আমি বানাইছি। তোর কথাই তো আমি আমার বানানো জিনিসগুলো ধ্বংস করে দিলাম। ও নূহ, তুমি তো ভুলে গেলা, আমি আল্লাহ তো ভুলতে পারলাম না। একটু তালাশ করে দেখো বুড়ির অবস্থা কি, কোথায় আছে। নূহ আলাইহিস সালাম বললেন, সমস্ত পৃথিবী ধ্বংস, কোথায় পাবো বুড়ি? দেখো। বুড়ির বাড়ি লক্ষ্য করে দৌড় দিলেন। কাছাকাছি গেলে দেখে বুড়ির ঘরটা, ছোট্ট ঘর, এখনো ঠিক আছে। নূহ আলাইহিস সালামের দৌড় দেখে বুড়ি গর্তে ভাইরি আইতেছে। হুজুর পানি কি আইতেছে? তুফান আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে। নূহ আলাইহিস সালাম কয়, বুড়ি তুমি কি পানির খবর পাও নাই? পানি আইলে এনে পাইতাম, পানি কি আসে নাই? নূহ আলাইহিস সালাম ডাকে, বুড়ি চারদিকে তাকিয়ে দেখ, তোমার আশপড়শি মহল্লাবাসী গুলো কোথায়? বুড়ি ঘুরে ঘুরে দেখছে, চারদিকের মানুষগুলো নাই, ঘর বাড়ি নাই, সব ধ্বংস হয়ে গেল। শুধু বুড়ির ঘরটাই যেন আছে, আর কিছুই নাই। বুড়ি বেঁচে আছে, সব ধ্বংস হয়ে গেল। প্রশ্ন করে, ওগো আমার আল্লাহ, সমস্তটা পৃথিবী ধ্বংস করে দিলা, তুমি কেমন আল্লাহ গো, শুধু আমাকে কিভাবে বাঁচাইয়া রাখলা? নূহ নবীর উম্মত হইলে যদি 40 দিন পানির নিচে সমস্ত পৃথিবী ধ্বংস করে বুড়ি একজন মহিলাকে আল্লাহ বাঁচাইয়া রাখতে পারে, যেই নবী না হইলে নূহ নবী হতো না। সেই নবীর উম্মত যারা হয়েছে, বলুন আমাদের দাম পাওয়ার, ইজ্জত সম্মান আরো বেশি হবে কিনা? রে বাবারা ভাইরা, এই ইজ্জত, এই সম্মান, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য নূহ নবী 950 বছর চেষ্টা করেছে, পারে নাই। আমার নবী মাত্র 63 বছর জিন্দিগির কষ্ট। আমার নবীর কষ্টের এই প্রতিদান আজকের এই মাঠ, এই আয়োজন, এই পরিবেশ। এই পরিবেশের জন্য আমার নবী 63 বছর জিন্দিগির কষ্ট। কোন দিন আবু জাহেল, আবু লাহাবের হাতে আমার নবী মার খেয়েছে।
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পরিবেশে মানুষকে আসার জন্য অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে, মানুষ হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দিয়ে মানুষ মিলেমিশে থাকবে, মানুষ জাহান্নামের পথ থেকে বাইচা জান্নাতের পথে চলবে, এই পথে মানুষকে আসার জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষ, আমার নবী সকাল বেলা ঘর থেকে বেরিয়ে যাইতো, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এইভাবে সারা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতো, মানুষের মাথায় হাত বোলাইয়া মানুষকে শান্তির পথে আসার পরামর্শ দিত। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এইভাবে আমার নবী এতিম নবীরে সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতো। আজকে কারাগো কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যাইতে হলো না। আমার নবীর 1400 বছর আগের কষ্টের কথা মনে করে, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে করে কে গো আপনারা সেই নবীর পছন্দের নবীর কষ্টের পরিবেশে আইসা বসে আমার নবীর কষ্টের প্রতিদান যেন আদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাবারা ভাইরা, 1400 বছর আগে মক্কার জমিনে আমার নবী ঘরের দুয়ারে দুয়ারে গিয়েছে এইভাবে মানুষকে আনার জন্য। আজকে 1400 বছর পর সেই নবীর মায়া মহব্বত লইয়া যারা মাহফিলে বসে আছেন, আপনাদের দাম ইজ্জত সম্মান ফেরেশতার চাইতেও অনেক বেশি। কিভাবে? কোরআন শরীফ বলবে, আমি না, কোরআন শরীফ বলবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরা পৃথিবীর মানুষ, আমার এতিম নবী গো উম্মতের মায়ায় ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, সারা দিন ঘুরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতেন। কোন কোন দিন সন্ধ্যার পরে আসতেন, কোন কোন দিন রাত্র গভীর হয়ে যেত। যেদিন রাত্র গভীর হতো, আমি খাদিজা এতিম নবীর মায়ায় দরজাটা খুলে অপেক্ষায় থাকতাম। গভীর রাত্রে দেখি রে, আকাশের পূর্ণিমার চাঁদটা যেন আমার ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এতিম নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। চোখের পানিগুলো মুছে দিলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? কি ব্যথা, কি দুঃখ বলুন। আমার নবী কান্দে, খাদিজা রে, আমি মানুষকে ভালো পথে ডাকি, জান্নাতে যাওয়ার পরামর্শ দেই, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি। রে খাদিজা, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার বন্ধুরা, আমার আশপড়শিরা, আমার দেশি ভাইয়েরা আমারে কষ্ট দেয় রে, আমারে পাগল কয় রে খাদিজা। কেউ কেউ পাথরের কণা দিয়ে ঢিল মারে, পিছন থেকে কেউ কেউ আমারে এতিম এতিম বলে ডাকে। খাদিজা রে, পাথরের কণার ঢিল কষ্ট পায় না, পাগল কয় কষ্ট পায় না। এরে খাদিজা, ঠাট্টা মস্কারি করে কষ্ট পায় না যখন আমার এতিম এতিম বলে ডাকে। খাদিজা রে, তখন আর কলিজা মানাইতে পারি না। রে খাদিজা, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না রে, জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না রে খাদিজা। মক্কার ছেলেরা বাবার কোলে উঠলো, আমি একটা দিন বাবার কোলে উঠলাম না।
খাদিজা রে, মক্কার ছেলেরা, আমার সঙ্গী ভাইয়েরা নতুন জামা কাপড় পরে বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতো। আমার জীবনে একটা দিন বাবার কিনা নতুন জামা পরলাম না, একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম জীবনে হাঁটলাম না। আমার দেশি ভাইয়েরা আমার এতিম কয়, আমার কলিজা মানে না, সেই ব্যথায় কান্দিরে খাদিজা। মা খাদিজা সান্ত্বনা দিতে থাকলে আমার নবী বলেন, খাদিজা রে, তুমি সাক্ষী থাকো রে, যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখই মক্কাবাসী আমারে দেখ না কেন, আমি এদেশের মানুষকে, আমার উম্মতের আমি জান্নাতের পথ দেখাইয়া দিব, আমি ইজ্জত সম্মান দামি আমার উম্মতের বানাইয়া দিব। কত দামি বানাইবেন? আমার আল্লাহ নিজে নবীর আশা আকাঙ্ক্ষা পুরা করতে গিয়ে কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মতের জন্য আসমানি কোন কিতাবে এই ঘোষণা আসে নাই, যে এই ঘোষণা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল নবীর উম্মতের মধ্যে আমরা হলাম উত্তম, সকল মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। শুধু মানুষের মধ্যে নয়, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। এর মধ্যে ফেরেশতারাও সৃষ্টি, কিন্তু ফেরেশতারা সৃষ্টি হলেও শ্রেষ্ঠ হতে পারল না, সৃষ্টি শ্রেষ্ঠ নয়। আমরা মানুষ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। জিবরাইল এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে, যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে আসছে কিতাবী ঘটনা। একটা যুবক কালিমা পড়ে মুসলমান হলেন, আগে বেদিন ছিলেন, বিবি বাচ্চা সহ মুসলমান। বিবি বলেন, এখন খাবার দাবার কোত্থেকে আসবে? কয়, চিন্তা করো না, কাজকর্ম করব, হাটে বাজারে যা কাজ পাই তাই করব, তারপরে ব্যবস্থা তো আল্লাহ করবেই। উনি গেলেন, সারাদিন ঘুরলেন, কোনো খাবারের কাজ কামের ব্যবস্থা পাইল না। ওই লোকটা বিকালবেলা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ, আল্লাহ, আমার বাচ্চা বিবি বাড়িতে, আমি তো এতদিন বেদিন ছিলাম, এখন আমি আখিরি নবীর উম্মত হলাম। আল্লাহ, আমি আখিরি নবীর উম্মত হলাম, তুমি যাকে দামি বানাইছো আমি সেই নবীর উম্মত হলাম। আমাকে 30 বছর অন্যায় করেছি, 30 বছরের অপরাধ ক্ষমা দাও, আমার এই আমলটুকু তোমার গোলামির খাতার মধ্যে লেখা লও। 2 রাকাত নামাজ পারে না তো কিছু, তারপরে এইভাবে নামাজ 2 রাকাত শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে গেলেন। বিবি জিগায়, কাজ টাজ করো নাই? হা, করছি তো। তাহলে কই খাবার তো নাই, বাজার তো কিছুই আনো নাই। বিবি, এমন এক মহাজনের কাজ করছি, যেই মহাজন একদিনের কাজের মাইনা দেয় না। পরের দিন গিয়ে আবার সারাদিন ঘুরলো, পাবলিকের কোনো কাজ পাইল না। কিতাবী ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনী। পরের দিনও বিকালে গিয়ে মসজিদের বারিন্দায় 2 রাকাত নামাজের নিয়ত করে কাঁদলেন। পরের দিন সিরিয়ালের শুক্রবার ছিল, সন্ধ্যায় বাড়িতে গেছে। বিবি কয়, আজকেও খালি হাতে? কয়, দেখো 2 দিনের কাজের মজুরি এত বড় মহাজন দেয় না, কালকে শুক্রবার, সপ্তাহের হিসাব আছে, সাপ্তাহিক একটা হিসাব থাকে, কালকা কিছু দিতে পারে। শুক্রবারে আর পাবলিকের কাজ খুঁজে নাই, কিতাব লেখে 10টার দিকে মসজিদে যায়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মসজিদের ফ্লোর ভিজতেছে। আমার আল্লাহ ডাকেন, আমার আল্লাহ ডাকেন, ও জিবরাইল,
এই যুবকের কান্না আমি আর সইতে পারি না। রে জিবরাইল, যা আমার রহমতের চাদর নিয়ে তার চোখের পানি মুইসা দিয়া। এই যুবক সেজদায় পড়ে কান্দে রে জিবরাইল, আমার আরশ পর্যন্ত কাঁপতে শুরু করেছে, কান্না সহ্য করতে পারি না। তার ঘরে খাবার নাই, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। জিবরাইল রে, আমার আখিরি নবীর উম্মত, এরে জিবরাইল, আমার আখিরি নবীর উম্মত রে, আমার বড় মায়া লাগে রে, জান্নাতের দরজাটা খুইলা দে, জান্নাতের ভিতর থেকে একটা বড় জান্নাতি স্বর্ণের প্লেট লাও, এর মধ্যে 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে। জিবরাইল, তুমি নিজে লেবার হইয়া, আল্লাহু আকবার বলো, তুমি নিজে লেবার হইয়া আখিরি নবীর উম্মতের 2 রাকাত 2 দিনের 4 রাকাত নামাজের মজুরি তার বাড়িতে পৌঁছে দিয়া। কেমন নবী পাইছো? নবী চিনো, নবী মানো। এই নবীর উম্মতের জন্য জান্নাত পাগল হইয়াছে, জান্নাতের ফল ফলাদি অপেক্ষায় আছে। আখিরি নবীর উম্মতেরা কোন সময় আসবে? জান্নাতি হুরিরা এই নবীর উম্মতের খেদমতের জন্য পাগল হইয়াছে। সেই নবীর উম্মত যারা হয়েছো, আমার আল্লাহর দরবারে গো জিবরাইল ফেরেশতার চাইতেও দাম বেশি হয়ে গেছে। আজকে সেই জিনিসগুলো বুঝানোর জন্য বিশ্ববাজারে কত কবি জন্ম হয়েছে, কিন্তু সেই কবি নজরুল সারা জীবন এই নবীর শান ও মান গাইতে থাকতেন। কবি নজরুল গান গাইতেন, ঘুম থেকে উঠে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যেই পথে মোর চলে যেত নূর নবী হযরত, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝিতেই পারি খোদাই কালাম। এইভাবে নবীর প্রেমে গান গাইতে থাকতেন। যদিও কবি নজরুলের মুখে দাড়ি নাই, নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে কবি নজরুলের দাম বাড়ছে না কমছে? আরেক বেচারা কত বড় দাড়ি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এত বড় দাড়ি থাকার পরেও তার দাম। মুসলমানরা কি কবি নজরুলের মতো তার স্মরণ করে? কিভাবে করবে? কবি নজরুলের অন্তরে ছিল নবীর প্রেম ভালোবাসা। কবির সাথে মারামারি আমাদের মতো বুকার কাজ তারা করে না। কবির মারামারি হয় কলম দিয়া, আর আমরা মারামারি করি লাঠি দিয়া। জ্ঞানী কোনদিন লাঠির মারামারি করে না, জ্ঞানীর মারামারি হয় কলমে। কবি রবি ঠাকুর কবি নজরুল রে মারে, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কি দিয়া মারল? কলম দিয়া। কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কলমের মায়ের। কবি নজরুল কই এত শক্ত মায়ের আমারে দিলেন? অবশেষে কবি নজরুল লেখে, রবি ঠাকুর আপনি বলিয়াছেন আচ্ছা, তবে আপনি তো মালওয়ানের বাচ্চা। কবির মায়ের। তবে আমার রবি ঠাকুরের চাইতে কবি নজরুলের দাম বাড়লো নবীর শান ও মান গাইতে যায়। লাশ বয়সে গান গাইতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার আল্লাহ করে নবীর আশেক কবি নজরুল জীবন ভর আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসার গান গাইলি, তোর এই জীবনের শেষ গান আমি আল্লাহ কবুল করে নিলাম। আজকে যাইয়া দেখেন কবি নজরুল মসজিদের পাশেই ঘুমিয়েছে। সেই নবীর পক্ষে যাবে যারা, আমার আল্লাহর কাছ থেকে সব কিছু পাবে তারা। কারণ এই সব কিছু সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদুর রাসূল।